ঘোড়া চালাইতেন সেই ঘোড়ার পায়ের যে ঘোড়া তার নিচে যে বালুকণা ওই বালুকণাকে 70 ভাগে ভাগ করলে এক ভাগ সমতুল্য তারা না। কাদের কথা বলেছেন? একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে তার কিছু ভক্তবৃন্দরা গেলেন, যাইয়া বলতেছেন, হে গাউসে পাক, আপনি একটু বলতে পারেন? বলে কি? বলে অলি থেকে নবীর দূরত্ব কতটুকু? অলি থেকে নবীদের দূরত্ব কতটুকু? নবী এবং অলি তারা কি একই? বলে শুনো, অলি থেকে নবী, নবী তো দূরে থাক, নবীদের যে সাহাবা, নবী তো দূরে থাক, নবী না, নবীর যে সাহাবা, সাহাবাও না, সাহাবাদের পায়ের যে সাহাবারা যে ঘোড়া চালাইতেন সেই ঘোড়ার খুরাও না, ঘোড়ার পায়ের নিচের যে বালুকণা সেই বালুকণার এক কোণাও না। এক কোণাকে 70 টুকরা করলে যদি এক কোণা হয় সেই এক কোণা হয়েছে আমি বড় পীর। সুবহানাল্লাহ। এটা কে বলেছিলেন? বড় পীর বলেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু বিদ্যাসাগর হয়েও তিনি বলেছিলেন, আমি সমুদ্রের বালুকণা পর্যন্ত জ্ঞান আমি অর্জন করতে পারি না। যারা মহামানব তারা এমন কথাই বলে, তারা কখনো নিজেকে বড় করে দেখে না। বড় পীর নিজে বড় হইয়াও তাকে বড় হিসাবে তিনি দেখলো না। এটা ছিল সেই বিষয়টা। শুনেন, আপনি বুঝতে পারছি তো, মানে নবুয়তকে বড় করতে যাই, মানে ওলিরে যাতে খুঁজছে না মানুষ যায় এই ব্যবস্থা করছেন। আপনি আমার ছেলে না, শিয়া তৈবেনি। বিষয় কি, আপনি একটু লক্ষ্য করে শুনেন, আপনি যেখানে নিছেন আমি আপনার ওই জায়গায় নিতেছি। আমার মুসা নবী বাড়াই দিন, মুসা নবী তিনি কুহুতর পাহাড়ে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন। কুহুতর পাহাড়ে মাওলার সঙ্গে কথা বলতেন। একদিন রাস্তার ধারে একটা মহিলা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতেছেন, মুসা নবী আপনি কই যান? বলে আমি কুহুতর পাহাড়ে যাই। বলে ওখানে গিয়ে আপনি কি করেন? বলে আমি আল্লাহর সাথে কথা বলি। বলে মুসা নবী আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, জানেন মুসা নবী আমার অনেক দিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান দেয় নাই। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে আজকে একটু জিজ্ঞেস করেন তো আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা। বলে ঠিক আছে। কুহুতর পাহাড়ে গিয়েছেন। ওই দিন আর মুসা নবী আর কোনো কথা বললো না। যায় বলে মাওলা আজকে পথ দিয়ে যখন আসি একটা অভাগী নারী পথের মধ্যে দাঁড়িয়ে আছে, তিনি জানতে চেয়েছে তার অনেক বছর হয়েছে বিবাহ হয়েছে কিন্তু তার কোনো সন্তান হয় নাই, তুমি কি তার ভাগ্যে কোনো সন্তান রেখেছো কিনা। আমার আল্লাহ কয় মুসা নবী তুমি যখন যাবে বাড়িতে ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি। মুসা নবী তো ওই পথ দিয়ে যায়। ওই মায়েরা আপনারাও লক্ষ্য করে শুনবেন এই বিষয়টা। ওই পথ দিয়ে যায়, দেখে মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে, ছোট ভাইয়া ছোট। বলে মুসা নবী আপনি কি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা। কয় মা তুমি কষ্ট নিও না মনে, আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ পাক বলেছে তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। এটা শুনে
মহিলা এমন একটা চিৎকার দিল, চিৎকার দিয়া বাড়ির ভিতরে তিনি চলে গেল। বাড়ির ভিতরে গিয়া অনেক সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছে। স্বামী বলছে আমার সন্তান না হইলে স্বামী আমাকে রাখবে না, এখন আমার কি উপায়। এদিকে ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে, মনে পড়ে যায় কিছুক্ষণ পরে তো আমার স্বামী আসবে। তা তখন মহিলা কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে রান্নাঘরে রান্না করতে যাবে। কিছুটা আটা নিয়েছে, আটা নিয়ে স্বামীর জন্য রুটি বানাবে। ওই আটাটাকে নিয়ে পাকের ঘরে গিয়া, রান্নাঘরে গিয়া ওই আটাটা ছেনেছেন। ওই আটা দিয়া রুটি বানায়, দুই চোখের পানিতে রুটি ভিজে যায়। ওই পথ দিয়া আমার বেলায়েতের একজন আল্লাহর ওলি যায়, আমার বেলায়েতের আল্লাহর একজন ওলি ওই পথ দিয়ে যায়। দেখে ওই মায়ের কান্নার শব্দ এতই করুণ, উনি সামনের দিকে যাবে কিন্তু পার সামনের দিকে চলে না। তিনি বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকে ওই মহিলার কাছে আস্তে আস্তে গেলেন, যা বলে মা তুমি এভাবে কান্না করতেছো, রুটি বানাও, তোমার চোখের পানিতে যে রুটি ভিজে যায়। ও মা তুমি এমনি করে কান্দো কেন? কয় পাগল রে, আমি যে জ্ঞান কান্দি এটা তোরে কইলে তুই কি বুঝবি? বলে না আমি বুঝবো না, কিন্তু তুমি যদি একটু বলতা, তোমার চোখের পানি যে আমার হৃদয়ে গিয়ে লাগে। বলো না মা তুমি কেন কান্দো? বলে পাগল রে, আল্লাহর একজন নবী, শ্রেষ্ঠ নবী মুসা নবী, তার কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা। জানোস পাগল, ওই মুসা নবী আমারে কইছে আল্লাহ নাকি আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। আমি এই দুঃখে কান্দি, তোরে কই আমার কি লাভ হবে? বলে মা আমারে কইয়া তোমার কোনো লাভ হবে কিনা আমি জানি না, কিন্তু তুমি তো রুটি বানাইতেছো। জানো মা আজকে আমি 7 দিন হয় আমি কিছু খাই নাই। তোমার ওই রুটি থেকে যদি একটা রুটি আমি পাগলকে দিতাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করত। পাগল তোর ক্ষুধা লাগছে, রুটি খাওয়ার আশায় তুই আমার মিথ্যা আশ্বাস দেশ। একটা রুটি খাইলে, একটা রুটি তোরে দিলে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিবে। পাগল তুই ক্ষুধার্ত, খা একটা রুটি তুই খেয়ে যা, বাসিটা আরো দূরে থেকে বাজবে। একটা রুটি তুই খা। একটা রুটি যখন খাইলো বলে মারে কি রুটি খাওয়াইলি, আমার তো পেট ভরলো না, তুই যদি আমাকে আরেকটা রুটি খাওয়াইতি। আরেকটা রুটি খাওয়াইলো, মারে আমার তো পেট ভরলো না, তুই যদি আমাকে আরেকটা রুটি খাওয়াইতি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ পাক তোকে 3টা পুত্র সন্তান দান করতো। পাগল বুঝছি তুমি রুটি খাওয়ার আশায় মিথ্যা আশ্বাস দাও, নাও তুমি 3টা রুটি খাও। 3টা রুটি পাগল খাইছে। পাগলের যখন 3টা রুটি খাওয়া শেষ হয়ে গেছে, যখন খাওয়া শেষ আমার আল্লাহর দরবারে 2টি হাত তুলছে, হে মাওলা যে পাগলকে ভালোবেসে মা রুটি বানাইয়া নিজে না খাইয়া, নিজের স্বামীকে না খাওয়াইয়া আমি পাগল আমাকে মহব্বত করলো, এই 3টা রুটির বরকতে আমি যদি তোমার সত্যি বেলায়েতের পাগল হই, আমি যদি তোমার সত্যি আল্লাহর ওলি হই, এই 3টা রুটির বরকতে মহিলাকে তুমি 3টা পুত্র সন্তান দান করবে। আল্লাহ কবুল করছে নি, দোয়া করতে দেরি আছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি। আল্লাহর দরবারে তো দোয়া কবুল হয়ে গেছে। কয়েক বছরের মধ্যে মহিলার 3টা সন্তান হয়েছে। একদিন ওই পর্দা মুসা নবী যায়, মুসা নবী দাঁড়ান, কই যান? বলে কুহতর পাহাড়ে। আমাকে চিনতে পারছেন? বলে তুমি সেই মা না যার সন্তান নাই ভাগ্যে? হ্যাঁ আমি সেই মা। কিন্তু মুসা নবী আপনি তো সেদিন বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই, আজকে যে আমার একে একে 3টা সন্তান হইল, এ মুসা নবী এটা আপনার কোন আল্লাহ আমার দিল? আপনি না বলছেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই, আজকে যে আমার 3টা
সন্তান হইল, এটা আপনার কোন আল্লাহ দিল? আপনি আমাকে বলেন। মহিলার কথা শুনে মুসা নবী লজ্জিত হইয়া কোহতার পাহাড়ে গেছে, যাইয়া কয়, মাওলা তোমরা আল্লাহ কয়জন? মুসা নবী কিন্তু তর্ক করতো আল্লাহর সাথে, তোমরা আল্লাহ কয়জন? কয়, কেন মুসা নবী, আমি একাই তো আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই। বলে, তোমার যদি কোনো শরীক না থাকে, তাহলে তোমার কাছে একদিন জিজ্ঞেস করেছিলাম একটা মহিলার বিষয়ে, তার ভাগ্যে সন্তান আছে কিনা। তুমি নিষেধ করেছিলে, তার ভাগ্যে তুমি কোনো সন্তান রাখো নাই। আজকে ওই মহিলার সঙ্গে আমার দেখা, মহিলা 3টা সন্তান হয়েছে। ওই মহিলা আমাকে জিজ্ঞেস করে, এটা আমার কোন আল্লাহ দিছে? মাওলা তোমার কথা তো 2 হইতে পারে না, ওই মহিলা সন্তান পাইল কই, এটা আমি জানতে চাই। কয়, মুসা নবী তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, মাওলা যেটা দেখা যায় ওটা শুনে কে? তুমি দেখতেও পাইবা শুনতেও পাইবা। মুসা রে, এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের মাংস খাইতে মনে চেয়েছে। মুসা, ও মুসা, তুমি কি পারো এই মুহূর্তে আমার একটু মানুষের মাংস খাওয়াইতে? কয়, আল্লাহ এটা কোনো ব্যাপার হতো? কত মানুষের মাংস খাইবেন, আমি মুসা নবী আপনারে খাওয়াবো। বলে, ঠিক আছে, বেশি মানুষের মাংসের দরকার নাই, তুমি আমার একজন মানুষের মাংসই খাওয়াও। বলে, ঠিক আছে। দুনিয়ার বুকে আসলো, আয়সা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, হে আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ আছো? আমার আল্লাহ মানুষের গোশত খাইতে চাইছে। মুসা নবীর কথা শুই না সবাই বলতে লাগে, মুসা নবী পাগল হয়ে গেছে। যে আল্লাহরে আমরা কেউ কোনোদিন দেখলাম না, সেই আল্লাহ নাকি মানুষের মাংস খাইতে চায়। মুসা নবী কি কয়? মুসা নবীকে কেউ পানি ছিটা দেয়, কেউ ধুলাবালি ছিটায়, মুসা নবী দৌড়াইতে থাকে। দুনিয়ার কোনো মানুষ মুসা নবীর কথা বিশ্বাস করে না। বলে, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই, সে আল্লাহ আবার কেমনে মানুষের মাংস খাইতে চায়? মুসা নবীকে তাড়া করে মুসা নবী দৌড়াইতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী বাজান একটা জঙ্গলের পথ ধরে, জঙ্গলের পথ ধইরা মুসা নবী সামনের দিকে হাঁটে। সামনের দিকে যাইয়া দেখে একটা পাগল শুইয়া রয়। মুসা নবী মনে মনে বাজান আমার ভাবিতে গেল, দুনিয়ায় কোনো মানুষ মাংস দিল না আল্লাহর জন্য এই ভব সংসারে। আমি মাংস যদি চাই বাজানেই পাগলেরই ঘরে। পাগল তো বুঝবে নাই আমি মুসা নবী, আমারে নাকি লাঠির বাড়ি মারে। চাইব না চাইব না মাংস আমি এই পাগলেরই কাছে। দেখে একটা পাগল হালছে বেহাল হয়ে শুয়ে রয়েছে, চিকনা গায়ের মধ্যে তেমন কোনো মাংস নাই। মুসা নবী কয়, পাগলের কাছে যদি আমি কই আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, পাগল নাও বুঝতে পারে আমারে না ধরে মারে। আমি পাগলের কাছে মাংস চাইব না। সামনের দিকে হাঁটে, পিছন দিক থেকে পাগলের ডাক দিয়ে কয়, মুসা নবী, দুনিয়ায় সবার কাছে মাংস চাইলা, আমি পাগল বইলা বুঝি আমারে তোমার পছন্দ হইল না? তুমি সবার কাছে মাংস চাইলা, আমি পাগল বইলা বুঝি আমারে তোমার পছন্দ হয় না? তুমি তো আমার কাছে মাংস চাইলা না, আমার আল্লাহ বুঝি মানুষের মাংস খাইব না? মুসা, তোমার প্লেটটা তুমি আমার কাছে দাও। কত মাংস আমার আল্লাহ খাইব, আমি আমার আল্লাহরে আমার শরীর থেকে মাংস খাওয়াবো। মুসা নবী অবাক হয়ে গেছে। এই গভীর অরণ্য জঙ্গলের মধ্যে আমি কোনোদিন আসি নাই। আমি মুসা নবী, পাগল আমারে কেমনে চিনল? আল্লাহ যে মানুষের মাংস খাইতে চাইছে আমি তো পাগলরে বলি নাই, পাগল এই গভীর জঙ্গলে থেকে কেমনে বুঝতে পারলো? মুসা নবীর মনের ভিতরে সংশয় ঢুকে গেছে, চিন্তা করতেছে। প্লেটটা পাগলের হাতে তুলে দিছে। পাগল প্লেটটা হাতে নিয়া আর শরীর থেকে মাংস কাটতে লাগে।
হাত থেকে মাংস কাটে, বুক থেকে মাংস কাটে, পায়ের রানু থেকে মাংস কাটে, আর বলে না জানি আমার আল্লাহ আমার দেহের কোন জায়গার মাংস খেতে ভালোবাসে। মুসা রে, তুই আমার সর্বাঙ্গের মাংস আমার আল্লাহর জন্য নিয়ে যাও। মাওলা রে, তুমি মাংস খাইতে চাইলাম মুসা নবীর কাছে, একটা বার যদি তুমি আমার কাছে মাংস চাইতা, তোমার নামে আমার প্রাণটাও আমি দিতে দিতে বোধ করতাম না। পাগল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আরে
মাতা নাই মোর পিতা নাই রে, নাই রে জোরের ভাই, অসময় নিদানে ছাইয়া কার ছায়াই দাঁড়াই। মাতা নাই মোর পিতা নাই রে, এই জগতে আলমগীর ভাই নাই রে জোরের ভাই, অসময় নিদানে ছাইয়া কার ছায়াই দাঁড়াই। আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাই সঙ্গে জানি তাই কালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই সঙ্গে জানি তাই কালা, ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালায় পানি তো খাই না, যার হারাইছে জোড়ার কবুতর সে বিনে কেউ তো জানে না। এইভাবে যার হারাইল সেই তো জানে, যার হারাইল সেই তো জানে, বান্ধব যার হারাইয়া গেছে, যার হারাইল সেই তো জানে, বান্ধব যার হারাইয়া গেছে, যার হারাইল সেই তো জানে। দু চোখের পানি ছেড়ে দিয়ে পাগল কই মওলা, তুমি মাংস খাইতে চাইলাম মুসা নবীর কাছে, তুমি যদি একবার আমার কাছে বলতা তুমি মাংস খাইবা, কত মাংস তুমি খাবা আমি তোমারে খাওয়াবো, তোমার নামে আমার জীবনটাও দিতে আমি দ্বিধাবোধ করি না। শেষ পর্যন্ত পাগল সর্ব অঙ্গের মাংস দিতে দিতে বুকটাকে মাঝখান থেকে ফেরে ফেলল, মাঝখান থেকে ফেরে কলিজাটাকে বের করে অর্ধেক কলিজা মুসা নবীর প্লেটের মধ্যে তুলে দিয়া কয়, মুসা নবী যা নিয়ে যা, না জানি আমার আল্লাহ আমার কলিজাটাকেও খাইতে কত ভালোবাসে। মুসা রে তুই আমার কলিজা থেকে অর্ধেক কলিজা নিয়ে যা, না জানি আমার আল্লাহ আমার কলিজাটাকেও খাইতে কত ভালোবাসে। মুসা নবীর প্লেটের মধ্যে কলিজাটা তুলে দিল, দিয়া পাগলের প্রাণ পাখিটা চলে গেল, নিয়ে গেল মাওলার দরবারে। মাওলা নেন, তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলা, কুহুতার পাহাড়ে গিয়া কয় নাও মাওলা এই তো মানুষের মাংস। আর মুসা নবী তুমি এই মাংস কই পাইলা? কয় আর তুমি আমার এমন একটা বিপদে ফেলাইছো মাওলা, দুনিয়ার বুকে কোনো মানুষ আমারে মাংস দিতে রাজি হইল না। বলে তুমি কোথায় পাইলা তাহলে এই মাংস? বলে চাইতে চাইতে কোনো মানুষ আমাকে দেয় না, আমি একটা জঙ্গলের পথ ধরি, মানুষ আমাকে তাড়া করে, যাইয়া দেখি গভীর জঙ্গলে একটা পাগল শুয়ে রয়েছে, ওই পাগলটার কাছে আমি মাংস চাই নাই। পাগল জানি কেমনে বুঝছে তুমি মানুষের মাংস খাইতে চাইছো, পাগল জানি কেমনে আমার চিনছে আমি মুসা নবী। জানো মাওলা ওই পাগলটা এতই তোমারে ভালোবাসে, তার শরীর থেকে মাংস কাটতে কাটতে শেষ পর্যন্ত আর কলিজা থেকেও অর্ধেক কলিজা কাইটা তোমারে দিয়ে দিচ্ছে। আমারে বুঝি একটা পাগলে মাংস দিল না? কয় হ্যাঁ। কয় মুসা রে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। ও মুসা তুমি কি মানুষ ছিল না? তুমি কি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইটা আমি আল্লাহ আমারে খাওয়াইতে? ওই মুসা তুমি তো আমার এক টুকরা মাংস কাইটা খাওয়াইলা না তোমার শরীর থেকে? আমারে বুঝি একটা পাগলে তার শরীর থেকে মাংস কাইটা তার কলিজাটাও কাইটা আমারে দিল। মুসারে তুমি একবার চিন্তা করে দেখো তো, আমার ওই পাগল, আমার ওই বেলায়েতের ওলি জুন্নুন পাগল, ও যদি আমার কাছে কিছু চায় আমি কি তারে না দিয়া থাকতে পারি? মুসারে আমি তোমারে না দিয়া থাকতে পারি? আমার খাজা বাবা আল্লাহর ওলি, আমার ওলিদেরকে আমি না দিয়া থাকতে পারি? বাজান মুসা নবী সন্তান চাইয়া পায় না, আর পাগলে আল্লাহর কাছে আল্লাহর ওলি চাইয়াও সন্তান দিয়া দিল। আল্লাহর ওলিদেরকে ছোট করা যাবে না। এই ছিল একটা বিষয়। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে,
হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি কুস্তি করলেন, কুস্তি করেও তিনি একটা বেলায়েত পাইলেন। সেইটা কিভাবে? ইহুদিদের মধ্যে একজন সেনা প্রধান ছিলেন, ওই সেনা প্রধানের সঙ্গে একটা কুস্তির ঘোষণা হইল, তার সঙ্গে কুস্তি করবে। তো এমন সময় তিনি যখন কুস্তি আরম্ভ করে দিলেন, যখন হযরত আলী তাকে ধরছেন, এমন ভাবে ধরছে ওই সেনা প্রধানের প্রাণ পাখিটা বের হয়ে যাবে। ঠিক ওই সময় হযরত আলীকে মুখ থেকে কিছুটা থুথু মারলেন। যখন থুথু মারলেন তখন হযরত আলী তাকে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন তখন আর তাকে মারলেন না। তাকে মারলে কিন্তু কুস্তিতে জয় লাভ করতে হযরত আলী পারতেন, কিন্তু তাকে মারলো না। এবার ওই ইহুদিদের সেনা প্রধান তিনি বলে, আচ্ছা আপনি আমাকে যখন আটকে ধরলেন, আমি আপনাকে থুথু দিলাম, আপনি আমাকে তখন আরো রাগান্বিত হয়ে আপনি আমাকে আরো বেশি করে মারবেন, কিন্তু আপনি আমাকে বেশি করে না মেরে আপনি যে আমাকে ছেড়ে দিলেন, এর কারণ কি? তখন বললেন, দেখো ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। আল্লাহ পাক ক্ষমাশীলকে পছন্দ করেন। ওই দিন হযরত আলী যে তাকে ছেড়ে দিল, এর জন্য আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করলেন। সূরা ইমরান 134 নং আয়াতের মধ্যে বলেছে, যারা রাগ সংশোধন করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই সৎ কর্মশীল। সৎ কর্মশীলের সাথে সৎ কর্মশীলদের আমার আল্লাহ পাক ভালোবাসে। হযরত আলী তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে তিনি সৎ কর্মশীলদের মধ্যে অন্যতম একটা উপাধি হযরত আলী পাইলেন। তিনি হলেন ধৈর্যের নেতা। হযরত আলী বেলায়েত তো পাইলই, তিনি আরেকটা উপাধি পাইল, হযরত আলী হইল ধৈর্যের নেতা। এই ছিল একটা বিষয়। তিনি জিহ্বা দয়াল নবীর চোখের কেতর মুবারক খেয়েও হযরত আলী তিনি বেলায়েতি হাসিল করেছেন। এই ছিল বিষয়। আপনার কাছে আমি এখন বেশি কথা জানতে চাইবো না। রাত্রটা আমরা 3টা থেকে গান শুরু করেছি, এখন আমাদের মতে এখন রাত প্রায় 4টা বেজে গেছে। তাই এখন আমি সেইভাবে না, ছোট্ট করে একটা কথা আপনার কাছে আমি রাখবো। যে আপনি দাঁড়াবেন কি নিয়ে একটা সুযোগ তো আমাকে করে দিতে হবে। আপনি বলবেন, মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহা পাপ। আমার দয়াল নবী একদিন একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন। আমার কথাটা লক্ষ্য করে শুনবেন। তার পা থেকে মাথা পর্যন্ত লোহা দিয়ে আবৃত করা ছিল, লোহা দিয়ে ঢাকা ছিল, যাতে লোহার জামা পরা ছিল, যাতে কেউ তাকে আক্রমণ করতে না পারে। তো কি করলেন আমার দয়াল নবী? তাকে কি করে আক্রমণ করবে? তার তো সর্বাঙ্গই লোহার জামা পরা, তখন তার চোখ দুটা শুধু বাহিরে। আমার দয়াল নবী একটা বল্লম নিক্ষেপ করলেন। যখন বল্লম নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বল্লমটা তার চোখের ভিতর দিয়ে ঢুকে গেল। যখন চোখের ভিতর দিয়ে ঢুকে গেল তখন তিনি মৃত্যুবরণ করলো। আপনি বলবেন তার নাম ছিল কি? তার সর্বাঙ্গ লোহা দিয়ে আবৃত করা ছিল, তাকে হত্যা করবার কারণ ছিল কি? আর ওই বল্লমটা খুলে কিছুদিন রাখলো আবু বকর সিদ্দিকের কাছে। আপনি বলবেন কতদিন আবু বকর সিদ্দিকের কাছে ছিল? কিছুদিন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কাছে কতদিন ছিল? উসমান গনির কাছে ছিল কতদিন? এবং হযরত আলীর কাছে ছিল কিছুদিন। আর বর্তমানে বল্লমটা আছে কোথায়? এই একটা প্রশ্ন আর দরকার নাই। প্রশ্নের মতো প্রশ্ন একটা হইলেই চলে, সেটা আহম্মদ আব্দুল সামাদ কেন
পাইতে চাও তারে